কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমিজাজি অহংকারী, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। লাঞ্ছিত তাহলে কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকুন পচা রক্ত আর পচা পুজ পান করার জন্য। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। وقال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضاعف رواه مسلم। উপস্থিত আজকের সভার সুযোগ্য সভাপতি, মঞ্চে অন্যান্য উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে সুন্নেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, প্রাণ প্রিয় রহসপুর পাকুর ঝাড়খণ্ডবাসী, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মোরর দুলাল তাসদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া महबूबे किबरिया नबी मक्की, नबी मदानी, नबी यासिर, नबी अहमद, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर शत कोटी शांतिर धारा विवर्षित होक। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित उपस्थिति, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বানী ইসরাইল থেকে একটা আয়াত পেশ করেছি, তার সাথে সাথে মুসলিম শরীফ থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অহংকারের ভয়াবহতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবেই বলেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নাম হচ্ছে অহংকার। অহংকার করলে এহ জীবন ছারখার, অহংকার করলে পরজীবন ছারখার, অহংকার করলে এহকালে লাঞ্ছিত অপমানিত হতে হবে,
অহংকার করলে পরকালে ভোগ করতে হবে কঠিন ও জটিল শাস্তি। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ অহংকার করে কখন? মনে রাখবেন এবং ভালোভাবে জেনে রাখবেন, মানুষ তিনটা বিষয় নিয়ে বেশি অহংকার করে। মানুষ তিনটা বিষয় নিয়ে বেশি অহংকার করে। নাম্বার 1, মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে। মানুষ রূপ চেহারা নিয়ে অহংকার করে। আর তৃতীয় নম্বরটা হচ্ছে এই, কোনো মানুষ যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে তার অটোমেটিক অহংকার চলে আসে। মনে রাখবেন, জেনে রাখবেন, অহংকার করা ইসলামে নিষিদ্ধ, অহংকার করা ইসলামে জায়েজ নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার হেড মাওলানা বানিয়েছে, স্কুলের হেডমাস্টার বানিয়েছে, বিভিন্ন দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে ওই জায়গা থেকে আপনাকে বের করে একেবারে মূর্খের অন্তর্ভুক্ত করে দিতে পারে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছেন, রূপ চেহারা দিয়েছেন। যদি এই সৌন্দর্য নিয়ে, রূপ চেহারা নিয়ে অহংকার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সৌন্দর্যটাকে নষ্ট করে দিতে পারে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন। এইগুলো পাওয়ার পর যদি আপনি নিজেকে অহংকার করে জীবন যাপন করেন, মনে রাখবেন, জেনে রাখবেন, ওই পদ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিখারি বানিয়ে দিতে পারেন। জি, অনেক মানুষ এরকম আছে, হঠাৎ লটারিতে টাকা পেয়ে নিয়েছে 50 লাখ, 60 লাখ, 70 লাখ, মনে হচ্ছে আর তার 5 জমিনে থাকে না। জি, অনেক জায়গায় দেখা যায়। যদি কোনো মানুষ হঠাৎ বড়লোক হয়ে যায় তার অটোমেটিকলি অহংকার চলে আসে। আর যখন অটোমেটিক অহংকার চলে আসে তখন আর সেই ব্যক্তি গরিবদেরকে মানুষই মনে করে না। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় ছিল তার থেকে নিকৃষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভরে দেয়। জি, মনে রাখবেন, জেনে রাখবেন, অহংকার করা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নাই। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বানী ইসরাইল সূরা নাম্বার 17 পারা নাম্বার 15 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 37 এর মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহান, তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলো না, তুমি জমিনে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরজ, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পর্বতের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে আমি আপনি কেন অহংকার করি? জি, পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। আবার শুনুন, পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 34 এর মধ্যে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে সাজদা করার জন্য বললেন, আদমকে, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সাজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস অস্বীকার করে দিল। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে অহংকার করলো। আল্লাহ বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। জি, আসুন একটু হাদিসের দিকে যাই। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলে দিব না?
কারা আল্লাহর জান্নাতে যাবে আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বললেন, অবশ্যই বলবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যায়িফিন মুতাযাআফিন, তারা হলো যারা সরলতার দরুন দুর্বল, যাদেরকে লোকেরা হীন তুচ্ছ দুর্বল মনে করত, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বললেন, অবশ্যই বলবেন, যেহেতু আপনাকে তার জন্যই পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমিজাজি অহংকারী, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জাহান্নামে যাবে। জি, যদি আমি আপনি এই দুনিয়ার মুখে অহংকার করে জীবন যাপন করি, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, আমাকে আপনাকে ভোগ করতে হবে কঠিন ও জটিল শাস্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকবে, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে না। আবার আল্লাহ রাসূল বলছেন যে যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জি, যদি আমার আপনার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যাব না। আর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও দয়ার নবী গো, আমাদের মধ্যে কোনো মানুষ পছন্দ করে তার পোশাক ভালো হোক, তার জুতো সুন্দর হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? এটাও কি অহংকার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। অহংকার হলো, আল্লাহ রাসূল বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হীন তুচ্ছ এবং দুর্বল মনে করা। জি, এটা কি আপনি বুঝতে পারলেন? অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা এবং মানুষকে হীন তুচ্ছ দুর্বল মনে করা। এটা মনে হয় যে সাধারণ মানুষ বুঝতে পারবে না। আসুন একটু আপনাকে বুঝিয়ে দিই। 5 ওয়াক্তের সালাত আদায় করা হচ্ছে হক, 5 ওয়াক্তের নামাজ পড়া হচ্ছে হক। যদি আমি আপনাকে বলি যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়বেন না কেন? আপনার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছে, আপনি পড়বেন না কেন, নামাজ পড়েন না কেন? তখন আপনি পাল্টা আমাকে বলছেন, আরে আমি জানি। জানার পরেও আপনি নামাজ পড়েন না, তার মানেই হচ্ছে আপনি হচ্ছেন অহংকারী। যদি আপনাকে বলা হয়, ভাই আপনি দাড়ি ছাঁটছেন কেন, দাড়ি কাটছেন কেন? দাড়ি রাখা মুসলমানদের জন্য সুন্নাত, দাড়ি রাখতে হবে মুসলমানদের একটা চিহ্ন। আপনাকে যদি বলা হয়, আপনি বলবেন যে আমি জানি। জানার পরেও আপনি মানছেন না, তার মানে হচ্ছে আপনি হচ্ছেন অহংকারী। সুদ খাওয়া হচ্ছে হারাম, জানার পরেও আপনি সুদ খাচ্ছেন, আপনি হচ্ছেন অহংকারী। আর আপনার মতো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। जी मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं? কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে মাইকে উঠি নাই। জি, কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, মানার চেষ্টা করুন। যদি জান্নাত নামক জায়গাটা যেতে চান, আপনি মনে করছেন যে জাহান্নামে চলে যাব, কোনো অসুবিধা হবে না। জি, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কাঁটা যুক্ত ফল খেতে দিবে, এই জায়গায় আটকে যাবে,
জাহান্নামীরা তৃষ্ণার্তের কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, ও দয়ার আল্লাহ, আমাদেরকে অনেক তৃষ্ণা লেগেছে, তুমি আমাদেরকে পানি দাও। গরম পানি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পান করতে দিবে। যখন জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এক পর্যায়ে আল্লাহকে ডেকে বলবেন, ও দয়ার আল্লাহ, কি পৃথিবীর বুকে তোমাকে একদিনও ডাকিনি, পৃথিবীর বুকে তোমাকে একবারও ডাকিনি, আজকে তোমাকে ডাকছি, তুমি আমাদের ডাকে সাড়া দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের ভিতরে ধৈর্য ধারণ করে থাকো। বন্ধুরাই আমার, জি, জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন? এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে সাবধানে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। আপনি মনে করছেন যে নামাজ পড়াম শুধু মুলবি সাহেবদের, ইমামদের জন্যই? জি না। যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য 5 ওয়াক্তের সালাত আদায় করা। যদি আপনি নিজেকে খ্রিস্টান মনে করেন, যদি আপনি নিজেকে হিন্দু মনে করেন, তাহলে আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা আপনি করতে যান, কোনো অসুবিধা হবে না। কিন্তু মুসলমানদের খাতা থেকে নামটা হটিয়ে দেন। আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব, প্রথম দায়িত্ব 5 ওয়াক্তের সালাত আদায় করা। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম। বক্তব্যের বিষয় ছিল অহংকার। অহংকারীদের কঠিন ও জটিল শাস্তি সম্পর্কে একটা হাদিস শুনুন। আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জমা করবেন। তারা থাকবে মানুষ, কিন্তু তাদেরকে সাইজে, আকৃতিতে ছোট করে দেওয়া হবে। আর কত ছোট করা হবে? হাদিসে এসেছে, পিপিলিকার সমান, পিঁপড়ার সমান বানিয়ে দিবেন কিয়ামতের দিন কিছু মানুষকে। তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে বাউলাস নামক কারাগারের দিকে নিয়ে যাবে। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। আর বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে গেট লাগিয়ে দিবে। তারা অনেক চিৎকার করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও, এই আগুন আমরা সহ্য করতে পারি না। তাদেরকে পান করতে দিবে তিনাতুল খাবাল বা রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দেহ নিংড়ানো পচা রক্ত এবং পচা পুজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিচ্ছেন, এরা হচ্ছে অহংকারী, যারা পৃথিবীর বুকে অহংকার করে চলতো। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে, যেই মানুষ এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে, তাদেরকে বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবে। বন্ধুরে আমার, যদি আমার আপনার অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার থাকে, তাহলে অহংকারকে বের করে সিধা সাপটা জীবন যাপন করুন। জি। আর যদি আপনি মনে করেন যে না, এখন টাকা পেয়ে নিয়েছি, আমার কাছে টাকা আছে, বারে আমি আমার যেটা ইচ্ছা সেটাই করব, তাহলে কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকুন পচা রক্ত আর পচা পুজ পান করার জন্য। জি। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না এবং তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, শাইখুন জানিন, বয়সপ্রাপ্ত জেনাকার, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, যারা বয়স্ক হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। দেখে আসেন, যান যান স্কুল পাড়াতে দেখে আসেন না, টিভি চলছে, বৃদ্ধা বৃদ্ধা মানুষ ওই জায়গায় গিয়ে গান দেখছে, বাজনা দেখছে। যে ব্যক্তি টিভি চালাচ্ছে ওই ব্যক্তি তো মার খাবেই, কিন্তু এই আমাদের চাচার বয়সে, বাবার বয়সে, দাদার বয়সে মানুষ ওই জায়গায় গিয়ে নাচ দেখছে, গান দেখছে, বাজনা দেখছে এবং ফিল্ম দেখছে।
জি, বড় দুঃখ লাগে, ভালোভাবে দেখতে পাই না, তার কারণে চশমা ব্যবহার করে ভালোভাবে দেখছে। জি, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বৃদ্ধাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক। যারা মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, যারা মিথ্যা কথা বলে এলাকা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যেই ব্যক্তি যেই জায়গায় যেই দায়িত্বে রয়েছেন, যদি দায়িত্বশীল ব্যক্তি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 3, ওয়াইলুন মুস্তাকবিরুন, এটা বলার জন্য এই হাদিসটি বললাম। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেছেন ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। যারা গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, যারা গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি, গরিব মানুষ কোনোদিন অহংকার করে? এটা আপনার প্রশ্ন হতে পারে। ওই জায়গাখানটা আমি একদিন দাঁড়িয়েছিলাম, এটা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করুন যে গরিব মানুষ তার ভিতরে অহংকার আছে কিনা, গরিব মানুষ অহংকার করে জীবনযাপন করে কিনা, আপনাকে এটা বুঝাচ্ছি। ওই কোনাখানটাতে আমি একদিন বসেছিলাম মাগরিবের পর এশারের আগে। তো আমাদের এই গ্রামেরই একটা ছেলে হাতে একটা এরকম ঘড়ি পরে রয়েছে, হাতটা এরকম চেড়ে রেখেছে, কোথা থেকে যে একটা শার্ট পেয়েছে, বানা শার্ট বলতে পারছি না, আর একটা ফুল প্যান্ট পরে রয়েছে, আর সিগারেট, মুখে সিগারেট ভরে রয়েছে। 15 থেকে 16 বছরের ছেলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই জায়গাতেই দাঁড়িয়েছিল আর আমি ওখানে বসেছিলাম। আমার সামনে দিয়ে সিগারেট ধরাতে ধরাতে চলে যাচ্ছে, আর শুধু এরকম করছে আর ওই রকম করছে। জি, অথচ ওই ব্যক্তির ভালোভাবে পরিবারটা দেখে আসেন, ভিক্ষা করে খাচ্ছে। ওই ব্যক্তি যখন ঘুমিয়ে থাকছে, শুয়ে থেকে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে, আকাশের মেঘ কেমন হয়ে রয়েছে, আকাশের সূর্য উঠেছে কি উঠে না, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে ওপর দিয়ে। অথচ যখন এখানে ওখানে যাচ্ছে, মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ। জি, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে অহংকার করে জীবন যাপন করবে, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে গরিব মানুষ হয়ে যাওয়ার পরও অহংকার করে জীবন যাপন করবে, সেই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আজকের বক্তব্যের শেষ হাদিস, যে যেখানেই আছেন, যে যেখানেই আছেন, স্টেজে আছেন তাও, স্টেজের সাইডে আছেন তাও, সামনে আছেন তাও, পিছনে আছেন তাও, মাইকের মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন তাদেরকেও বলছি, যে যেখানেই আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আজকের বক্তব্যের শেষ হাদিস, এই হাদিসটি বলেই আমি ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, যেই মানুষ, যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। জি, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। ছোটখাটো হাদিস মনে করছেন? একটু দাঁড়ান, যারা ফুল প্যান্ট পরে রয়েছেন, দেখেন না, এখনই তো আপনার প্যান্টটা টাকনুর নিচে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করতে বলেছেন, আর পুরুষদেরকে উপরে। আপনি কি নিজেকে মহিলা মনে করছেন নাকি, যে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করছেন? আপনাদেরকে অনুরোধ করব, যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনি টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করুন। আর আমার মা বোনদেরকে বলবো, রে আমার মা বোনেরা, 26 সালের ফ্যাশনে পড়তে যান না,
টাকনুর ওপরে প্যান্ট পরাটাকে বর্জন করুন। এটা আপনার নীতি নয়। এই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিক্ষা দেননি। পুরা শরীরটাই আপনার পর্দা। জি, আপনাকে পুরা শরীরটা পর্দা করে চলতে হবে। কিন্তু জামানা পাল্টে গেছে, মহিলারা টাকনুর ওপরে প্যান্ট কাপড় পরছে আর পুরুষরা টাকনুর নিচে ঝেড় দিতে দিতে যাচ্ছে। অনুরোধ করব আপনাদেরকে, যারা প্যান্ট পরছেন, লুঙ্গি পরছেন, টাকনুর ওপরে লুঙ্গি প্যান্ট পরুন। এবং আমার মা বোনদেরকে বলবো, রে আমার মা বোনেরা, অনুরোধ করব আপনাদেরকে, আপনারা নিজের শরীরটাকে ভালোভাবে ঢেকে জীবনযাপন করুন। আমার মাও শুনতে পাচ্ছে, আমার বোনও শুনতে পাচ্ছে, আমার ভাবিও শুনতে পাচ্ছে, আপনার এলাকার সবাই শুনতে পাচ্ছে। অনুরোধ করব সকলকে, রে আমার মা বোনেরা, আবার বলছি, রে আমার মা বোনেরা, আপনারা পুরা শরীরটাকে ঢেকে চলার চেষ্টা করুন। রে আমার যুবক ভাইয়েরা, আপনারা টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরুন। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই বছর দাওরায়ে হাদিস পড়ছি, অর্থাৎ এই বছর 8 জামাত চলছে আমার। ইনশাআল্লাহ এই বছর শেষ করে আমি মুলবি হব, যেটা মানুষেরা বলে। জি, এই বছর আমি ইনশাআল্লাহ মুলবি হব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি নিজে মানার সাথে সাথে মানুষদেরকে ভালোভাবে কোরআন এবং হাদিস বলতে পারি। এই দোয়াটি রেখে আজকের মতো বক্তব্য ইতি করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।